ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমি চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা তো সবাই জানো, আর কিন্তু আমি রিপিট করব না। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকেই বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরে চলো আজকে কি শেয়ার করবো বলো তো, দেখতে থাকো, তারপরে কিন্তু আস্তে আস্তে সব বুঝতে পারবে। আর ফুলগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দেয়, ছোট্ট চন্দ্রমল্লিকা। চলো আমরা কিন্তু আজকে 3জন মিলে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ায়, মানে একদম আমাদের বাড়ির দোরগোড়ায় একটা মেলা হয়, চড়ক মেলা। তো সেখানেই রাজা, আমি আর মা বেরিয়ে পড়লাম চড়ক মেলাতে। খুব ছোট্ট এই মেলাটা, কয়েকটা দোকান বসে। তা এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির। এই শিব মন্দিরে কিন্তু সবাই পুজো দিতে আসে। আজকে যেহেতু মানে চৈত্র লাস্ট দিন, সবাই পুজো দিতে এসেছিলো। নীলের উপোস যারা করে, তা আগের দিন মনে নীলের উপোস ছিল, সবাই এখানে পুজো দিতে আসে। এই দেখো আমাদের শিব ঠাকুর কি সুন্দর বসে রয়েছে, মহাদেব কি সুন্দর টোপর পরেছে, দেখতে পাচ্ছ টোপর পরেছে, পুরো একদম বর্ষে যেছে, গলায় মালা, ধুতি, পাঞ্জাবি পরে বসে আছে, ভীষণ সুন্দর লাগছে। মাকে এখানে প্রণাম করে নিল। আর তারপর কিন্তু মেলায় এসেছি, ফুচকা না খেলে তো চলে না। তা আজকে 10 টাকায় 4টে ফুচকা দিচ্ছে। আমরা 3জন দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো। এদিক থেকে গাড়ি ঠেলা মারছে, যাই হোক কী বলবো বলো, এত ভিড় আর ছোটো রাস্তার মধ্যে কি। চলো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর চলে এলাম আইসক্রিমের দিকে। এবার আইসক্রিমও তো খেতে হবে, এই দুটো জিনিস মেলায় গেলে না খেলে সত্যিই ভালো লাগে না। তারপর চলে এলাম, কি খাবো ভাবলাম, একটা আমি চকোবার নিয়ে নিলাম, মাও চকোবার নিয়ে নিল, আর রাজা একটা কোন নিয়ে নিল। চলো এবার তো আমরা আইসক্রিমটা খেয়ে নিই। আর ততক্ষণে পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কী কী বসেছে এখানে। তারপর কিন্তু আমরা, দেখো বদমাশি করছে কীরকম। চলো এবার আমরা কিন্তু এরপর চলে যাচ্ছি, এই দেখো জিলেপি, গজা, কত কিছু রয়েছে, কিন্তু এদিক থেকে আমরা তাকাচ্ছি না, কেন এগুলো তো খাবো না, তেলে ভাজা জিনিস, তার জন্য এদিকগুলোকে এড়িয়ে চলছি। এগুলো দেখার পর দেখো পরে কিন্তু আসছে এত সুন্দর কড়াইতে, দেখো মিষ্টির শিরা রয়েছে। এখানে জিলিপিগুলো দেখতে কিন্তু লোভ আসে, তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না জিলিপি খেতে। চলো এখানে দেখো এগরোল আর চাউমিনের দোকান বসেছে একটা। এখানে আমরা চলে এসেছি ওই কি পপকর্ন কিনতে। এখানে পপকর্ন কিনে নিলাম, কি সুন্দরভাবে এরা তৈরি করে তাই না। আবার কি সুন্দর প্যাকেটে ভরে দিয়ে তারপর দেখো এই যে হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িটার থেকে আবার প্যাকেটটা কি সুন্দর আটকে দেবে। চলো এখান থেকে 20 টাকা দিয়ে নিয়ে চলে এলাম। প্যাকেটটা 20 টাকা নিয়েছে। তারপরে এই দাদাটা দেখো 30 টাকা সব জিনিস নিয়ে বসেছে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তবে খুব বেশি দামি দামি জিনিস এখানে নেই। এই দাদা দেখো বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে, খুব ভালোই লাগছে। দাদার খুব গরম লাগছে, তাই জন্য পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। যাই হোক, এখানে দেখার পর কিন্তু দেখো এখানে আবার চলে আসবো। এই যে ফুচকার দোকান মোট 4টে বসেছিল, রাজা এখানে আইসক্রিম চেটেই যাচ্ছে। চলো এবার আমাদের কী কী বসেছে তার সঙ্গে দেখালাম। তারপর দেখো ওই ঠাকুর মন্দিরটা তো ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তবে প্রতি বছর আমি এই মেলাটাই ঘুরি, কেননা একদম বাড়ির সামনে, দু পায়ে গেলেই কিন্তু মেলাটা, চড়ক মেলা এটা আমাদের। চলো তারপর ওখান থেকে মাকে বাড়ি দিয়ে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরতে। ওখান থেকে চলে গেলাম, দেখো রাস্তায় বাজারের মধ্যে একটা কালী ঠাকুর পুজো হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর চলে গেলাম হচ্ছে এলিটে জুতো কিনবো বলে। আজকে তো চৈত্রের লাস্ট দিন, তা ভাবলাম চলো একটা জুতো কিনি। ও কিনবে বলছিল, আমি বললাম আমিও তাহলে কিনবো চলো। ওমা, দোকানে তো 50% অফ দিচ্ছে, কিন্তু 50% যেগুলো অফ দিচ্ছে সেগুলো কিন্তু পছন্দের মধ্যে নয়। চলো, ভালো ভালো জুতো রয়েছে, কিন্তু চলে এলাম, পছন্দ হলো না। তারপর দেখো চৈত্রের সেলের কি ভিড়, লাস্ট দিন চলছে আজকে, কি ভিড় ও, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। ওই জন্য আমরা জানো তো আজকে গাড়ি নিয়ে বেরোইনি, হেঁটে হেঁটে বেরিয়েছি। হেঁটে হেঁটেও চলা যাচ্ছে না, এত গাড়ি। তারপর মাইলেজে চলে এলাম। মাইলেজে যদি জুতো পছন্দ হয় তাহলে কিনবো। মাইলেজে কিন্তু একটা জুতো আমার পছন্দ হয়ে গেলো, কিন্তু বড্ড ভারী বলে সেটাকেও কিনলাম না। তারপর দেখো এপাশে চলে এলাম ঘড়ির মোড়ে। ওরে বাপরে বাপ, মানুষের কি আনাগোনা, কী সব জিনিস কিনছে জানো না তো, মানে যা পারছে 100 টাকা, 200 টাকা, 150 টাকা, সবাই কিনেই যাচ্ছে। এত ভিড়। তারপরে দেখো এদিকে চলে এলাম, একটা বিছানার চাদর কিনবো ভেবেছিলাম, না
ওই চাদর আমার একটুও পছন্দ হয়নি। তবে চাদর টাদর কিছুই কিনিনি, দুজনে মিলে ঘোরাঘুরি করছি, এই দোকানে গেলাম ও দোকানে গেলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে ঢুকেছিলাম চাদর কিনতে, দেখো কি লাইন পড়েছে, কিন্তু চাদরের কোয়ালিটি একদমই ভালো না, তার জন্য শুধু শুধু কিনলাম না। ওখান থেকে চলে গেলাম, দেখো সিটি স্টাইলে, দেখো কী ভিড় কী ভিড়। যদি তুমি একটা জিনিস কেনো তোমাকে ওখানে বিলিং সেন্টারে গিয়ে তোমার একদম প্রায় 3 ঘন্টা লেগে যাবে, এত ভিড়। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, দেখো V2 একটা নতুন আমাদের এখানে হয়েছে, আর এখানে ভাবলাম চলো এটা দেখে আসি, এটা তো আজকে প্রথম কি কি জিনিস আছে, তাই দেখতে ঢুকে পড়লাম। তবে এখানে কালেকশন প্রচুর প্রচুর কালেকশন, কিন্তু কোয়ালিটি সেই তুলনায় কিন্তু খুব একটা ভালো নয়। তা দেখতে ভালোই লাগে, এত জিনিস এত জিনিস, প্রচুর দাম রেখেছে জিনিসগুলো। তবে ছেলেদের কিন্তু প্যান্টগুলোর দাম একটু কম আছে, আর মেয়েদের কিন্তু চুড়িদার মানে সেটগুলো এত দাম দিয়েছে, কিন্তু কোয়ালিটি সেই তুলনায় ভালো না। কিন্তু প্রচুর ভিড়, এই প্যান্টটা রাজার খুব পছন্দ হয়েছিল, তাও কিনলো না। যাই হোক, দেখো একটা করে মাপ দিচ্ছে, কিছুই কিনিনি যদিও। এই বাচ্চাদের দেখো ফ্রকগুলো এত সুন্দর লাগছে, তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চলো এবার একটু ভেতরটায় ঢোকা যাক, ওই সুন্দর সুন্দর জামাগুলো দেখি। বেবিদের জিনিস দেখতে সত্যি কার না ভালো লাগে বলো? তোমরা কীভাবে চৈত্র লাস্ট দিনটা কাটালে বলবে কিন্তু আমাকে। আর আমার চৈত্র লাস্টের দিনটা দেখেছো তো কীভাবে কাটছে, সারাদিন সন্ধ্যে থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত এইভাবেই কাটিয়েছি। দেখো কি ভিড়, এই যেখানেই যাও না সেখানেই এত ভিড় এত ভিড় এত ভিড়, সত্যি কথা জিনিস আর কিনতে ইচ্ছে করবে না। যখন তুমি বিল দিতে যাবে, বিল পেমেন্ট করতে যাবে, তখনই তোমার মাথা গরম হয়ে যাবে, এত লাইন। তারপর সেখানে দেখাশোনা করে তারপর কিন্তু আমরা বললাম চলো এখান থেকে আর কিনবো না, পরে আজকে তো প্রথমবার এলাম, তা সব দেখে গেলাম কোথায় কি আছে, পরের বার এসে যদি কিছু কিনি তারপর তখন কিনবো, এখন আর কিছু কিনবো না। এখানে কি সুন্দরভাবে এদের দেখো ক্যাটালগুলো রয়েছে, ভীষণ সুন্দর, ভালো লাগছে দেখতে। আজকে বললাম বলো চলো অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে। আমরা তো আজকে গাড়ি নিয়ে বেরোইনি, আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি। দেখো কুর্তিগুলো কিন্তু দেখতে ভালো, কিন্তু হাত যেই দিচ্ছি কিন্তু কোয়ালিটি একদম ভালো না। কিছু কিছু জিনিস কোয়ালিটি ভালো আছে, কিছু কিছু জিনিস কিন্তু কোয়ালিটি ভালো নেই। যদিও আমার ভালো লেগেনি, অন্যজনের ভালো লাগতে পারে। চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।